হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা হার্ট শেপ কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। আমি প্রথমেই রাউন্ড শেপটা হার্ট শেপে বদলে ফেলছি। কিভাবে করছি সেটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। প্রথমে একটা প্লাস চিহ্ন করে নিয়েছি, তারপরে দুটো কর্নার ধরে কেটে নিয়েছি। আর এখানে যেহেতু আমার বেসটা ছোট আছে সেই জন্য একটা কর্নার ধরে আমি কেকটাকে পজিশন করে বসিয়ে নিলাম। আর যেখানটা আমি কাটা পার্ট দুটো বসাবো সেখানটা একটু ক্রিম দিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি এটা সেট হয়ে যাবে। নচেত এটা সমস্যা হতে পারে, বিশেষ করে যদি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে ফেলেন তাহলে এখানে অবশ্যই একটু ক্রিম দিয়ে নেবেন। তারপরে কাটা অংশ দুটো এখানটায় জোড়া লাগাতে হবে। এইভাবে যত বড় হার্ট শেপ আপনি বানাতে চাইবেন খুব ইজিলি সেটা হয়ে যাবে। আর যদি মোল্ডে বানাতে চান সেক্ষেত্রে বিভিন্ন শেপের মোল্ড কিনে রাখতে হবে। সেটা অনেকটা খরচার ব্যাপার হয়ে যায় আর কি। সব মোল্ড রাখতে গেলে তখন অনেকটা ইনভেস্ট করতে লাগে, তাই এই ছোটো ছোটো টিপসগুলো জেনে রাখা ভালো। আচ্ছা, যেখান থেকে আমি অংশগুলো কেটে নিয়েছিলাম সেখানটা আবারও একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি, তারপরে ফাইনালাইজিংটা করে নেব। হার্ট শেপের ক্ষেত্রে কিন্তু ক্রাম কোটটা করা খুব প্রয়োজন, নচেত এই কাটিং পার্টগুলো একটা থেকে অন্যটা ছেড়ে যাবে, ঠিকঠাক করে সেট করতে অসুবিধা হবে। আমি নতুনদের জন্য বলছি এটা। সবসময় বলবো একটু ক্রাম কোট করে হার্ট শেপ যখনই এরকম রাউন্ড শেপ থেকে করতে যাবেন কম করে আধ ঘন্টা বা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলে কাজটা করতে বেশি সুবিধা হবে। সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে। আমি কতটা জানি আমি জানি না, সত্যি কথা বলতে কি জানার কোনো শেষ নেই। আর আমি বলতে গেলে কিছুই জানি না, আমি কাজ করতে করতে শিখছি অনেক কিছু, সেইগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকি। অনেকে অনেক কমেন্ট করতেই পারেন, যদি আমারও কিছু জানার থাকে সেগুলোও কমেন্ট করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমি সেগুলো দেখে শিখবো, এটাই আমি মনে করি। এটা আমি ফাইনালাইজিং করছি, একটা পাইপিং ব্যাগ দিয়েই করে নিচ্ছি। আর এইসব কেকগুলো কি হয়, পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিলে ফাইনালাইজিং করতে অনেক সুবিধা হয়। প্যালেট নাইফ দিয়েও সুবিধা হয় না আমি সেটা বলবো না, টাইমটা বেশি লাগে আর কি। এটা যতটা তাড়াতাড়ি হয়ে যায় প্যালেট নাইফ দিয়ে অতটা তাড়াতাড়ি হতে চায় না। আর বিশেষ করে যদি হাতে একদম টাইম কম থাকে, আমার মতে পাইপিং ব্যাগ দিয়ে করবেন, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। উপরটায় আমার এইভাবে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু পাইপিং ব্যাগে আমার ক্রিমটা ছিল ওই জন্য এইভাবে দিয়ে দিলাম। আমি সবসময় চেষ্টা করি একটু কম ক্রিম ইউজ করতে। অনেকেই হয়তো দেখে ভাববেন আমি কিপটেমো করছি, অ্যাকচুয়ালি তা নয়। মানে কাস্টমার হিসাবে আমাকে এই ক্রিমটা ব্যবহার করতে হয়। আমি যে পরিমাণ ক্রিমটা ব্যবহার করি এখনও পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাইনি যে আমি কম দিচ্ছি বা বেশি দিচ্ছি। আচ্ছা, যেখানে যেখানে মনে হচ্ছে আরেকটু ক্রিমের প্রয়োজন আবারও আমি ক্রিম দিয়ে সেটাকে আবার সুন্দর করে ফিনিশিং টানার চেষ্টা করছি। এটা আমি চকলেট দিয়ে পুরোটা কাভার করব, সেই জন্য এটা 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে এই চকলেট গানাশটা দিচ্ছি। গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম দুটো মেল্ট করেছি। কখনোই চকলেট আবার ডাইরেক্ট গ্যাসে বা গরমের মধ্যে বসিয়ে মেল্ট করতে যাবেন না, সবসময় ডাবল বয়লার মেথডে করবেন, কিংবা যখনই গ্যাসে করতে যাবেন একদম লোতে রাখবেন আঁচটা। আর কোনো মোটা পাত্র নিয়ে তারপরে গানাশটা মানে তৈরি করবেন, নয়তো চকলেটটা পুড়ে একটা আলাদা স্মেল চলে আসবে।
আমি খুব আস্তে আস্তে কাজটা করে নিলাম। এইবারে আমি এখানে মানে 3 ভাগ চকলেট নিয়েছি আর 1 ভাগ ক্রিম নিয়েছি, নিয়ে এটাকে বিট করে নিয়েছি। এই যে ফুলগুলো বানাচ্ছি এটা চকলেট ক্রিম বলতে পারেন, মানে বেশিরভাগটাই চকলেট। আর এটা 1M নজেল ব্যবহার করছি। ছবিটা আমাকে কাস্টমারই সেন্ড করেছিলেন, সেই ছবিটা হিসাবে আমি কাজটা করছি। নিচেও আমি 1M নজেল দিয়েই বর্ডারটা করে নিচ্ছি। এই কেকগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, কেননা এতে চকলেট খুব বেশি পরিমাণ থাকে। এগুলো লো বাজেটের মধ্যে একদম ভালো একটা কেক আর কি পাওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি বাজেট কম রেখে দিতে, কেননা মানুষ ভালো জিনিস চায় অথচ কম দামে চায়। সেক্ষেত্রে কিছু করার থাকে না, নিজের কথা সবসময় ভাবলে হয় না। আবার এমনও জায়গা রয়েছে যেখানে নিজের কথাটাও ভাবতে হয়, নচেত অনেক লস হয়ে যায়, আমাদের কষ্টের পয়সাটা আর পাওয়া যায় না। কিন্তু কি করব, সব সময় তো আর সেটা হয়ে ওঠে না। যাই হোক, আমি এখানে কয়েকটা হোয়াইট চকো চিপস নিয়েছি, প্রতিটা ফুলের মাঝখানে একটা করে বসিয়ে দিচ্ছি। সাইডেও একটা একটা করে ধরে বসাচ্ছি। এটা এইভাবেই ছিল, সেই কারণে আমাকে একটু যত্ন সহকারে করতে হচ্ছে ধীরে ধীরে। আর এটা করতে যথেষ্ট টাইম লাগে, একটা একটা করে ধরে বসাতে। তবে ডিজাইনটা দেখতে বেশ সুন্দর লাগছিল, কাজটা করে আমি খুশি। আর এইগুলো হলো এক ধরনের কি বলবো, সুগার দিয়েই বানানো হার্ট শেপ। এগুলো আমি আলাদাভাবে কিনে রেখেছিলাম, সেটা একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এই যে কেকটা কমপ্লিট আমার বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন।